আমরা পৃথিবীতে এসেছি, আবার আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একটা কবরের জীবন আছে, কবরের জীবন আপনাকে কাটাতে হবে কবরের ভিতরে। তারপরে একটা মহাপ্রলয়ের দিন আছে, যেটা 50,000 বছরের একটা দিন আছে। ওইটা কিসের দিন? হিসাব কিতাবের দিন। দুনিয়াতে আপনি কি আমল করলেন, কি করলেন না, কতটা আপনি ভালো কাজ করেছেন, কতটা আপনি মন্দ কাজ করেছেন আপনার জীবনে, আপনার পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাকে লিখা হচ্ছে। এই কেরামান কাতিবিন, আপনার দুই ঘাড়ে যে ফেরেশতা বসে আছে, ওনারা লিখছেন নেকি এবং বদি, গোনাহ এবং নেকি আপনার লিপিবদ্ধ করা হচ্ছে। আমার আব্বাজান, আমার ভাইজানেরা, আমার মায়েরা, আমার সোনামণিরা, এই যে সমস্ত জিনিসগুলা কাল কিয়ামতের মাঠে এক জায়গায় জমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, নিয়ে আপনার নেকিটাকে এবং বদিটাকে অর্থাৎ গুনাহটাকে কি করবেন? আল্লাহ তারাজুতে মাপ করবেন, ওজন করবেন, মাফ করবেন। মনে করিয়েন না যে কে জানি হবে কি হবে না, ওর মধ্যে থেকে আমি ছুট পড়ে যাব না। জীবনে এটা আপনি আদৌ বিশ্বাস করিয়েন না, ভাবিয়েন না। চুরি করতে গিয়েছেন, চুরি করেছেন, ওর মধ্যে থেকে আপনার নাম কেটে গেছে, হয়তো এলান হয়নি, বেঁচে যেতে পারেন, কিন্তু কিয়ামতের দিন আপনাকে রেহাই দেওয়া হবে না। মানুষ জীবনে জীবনে আমল করেছে, যা কাজ করেছে, সব ওকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে। আমার বাপজান, নেকি বদি ওজন হয়ে গেল। যে জান্নাতি হবে, জান্নাতের ওকে সার্টিফিকেট একটা দেওয়া হবে। যে জান্নাতি হবে না, জাহান্নামী হবে, ওদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় একত্রিত করবেন, দিয়ে আল্লাহ দুই ভাগে বিভক্ত করবেন। আল্লাহ কোরআনে বলছেন কি করবে? দুই ভাগে বিভক্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিন নার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সারা পৃথিবীর মানুষকে দুই ভাগে বিভক্ত করবে। একটা ভাগা হবে ফিল জান্নাহ, অর্থাৎ সুকুমাই স্থানের দিন জান্নাত, ওই জান্নাতের ভিতরে ওর জন্য স্থান হবে, ওর হাতে যেন আমল নামা দেওয়া হবে, জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। বন্ধুরে আমার, ভাইজানেরা আমার, দাদুরা আমার, চিন্তা করে দেখুন, যখন ওর হাতে আমল নামাটা যখন পড়ে যাবে, ওজন করতে গিয়ে নেকির পাল্লা ভারী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হাসতে হাসতে ওর হাতে আমল নামা দেবে, ডান হাতে আমল নামা দেবে, অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট দেবে। ওই জান্নাতের সার্টিফিকেট যখন পাবে, বাপজান, বন্ধুরে আমার, ওই লোকটা এত খুশি হবে, এত আনন্দ হবে। আপনাকে একটা উদাহরণ, সিম্পল উদাহরণ আপনাকে দিই। আপনার ছেলেকে আপনি পরীক্ষা দেওয়ালেন, সে ম্যাট্রিক পাস করলো, সে কিন্তু বোর্ড করেছে, বোর্ডের ভিতরে 1 নম্বর হয়েছে। আমার আব্বা জানেরা, ওর কাছে যখন সেই সার্টিফিকেট খানা আসবে, 1 নম্বর বোর্ডের যখন নাম যখন ওরা আসবে, বন্ধুরে, ওর ভিতরখানা এত আনন্দিত হয়ে যাবে, এত আনন্দ হবে, খুশিতে ভিতর যেন উচ্ছ্বাস করবে। সেই মতো যখন তার ডান হাতে আমল নামা হয়ে যাবে,
ওই লোকটা কি করবে, খুশিতে আটখানা হয়ে গিয়া নিজের আমল নামাখানা যেন লোককে দেখে বেড়াবে, ওর কাছে দেখবে, ওর কাছে দৌড়াবে, ওর কাছে দৌড়াবে। দেখো ভাই রে, আমাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বাপজান কত খুশি! আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে দোয়া করি যে কটা এখানে বসে আছেন আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ যেন ওদেরকে এই খুশিটা কিয়ামতের দিন দেয়। বলেন একবার আল্লাহুম্মা আমিন। আমার বাপজান, এত আনন্দের দিন হবে সেই দিন যার আমল নামা ডান হাতে পড়ে যাবে। আল্লাহু আকবার। ওর সম্মান কতটা ওর সম্মান! বাপজান দেখুন, আপনার সম্মানটা আপনাকে দেখায়। একটা লোককে আপনি ভোটে দাঁড় করিয়েছিলেন, দাঁড় করার পরে ওই লোকটা কম্পিটিশনের মাধ্যম দিয়ে ও কিন্তু পাস করে নিয়েছে। যখন পাস করে নিল, ওর পার্টির লোক কত খুশি মানায় চিন্তা করেছেন আপনি? ওই লোকটা কত খুশি মানায় চিন্তা করেছেন আপনারা? দেখেছেন, করছেন, দেখছেন আপনারা? এত খুশি, এত খুশি, আবির মেখে আর নাচ গান করে আর ডিজে বাজিয়ে কত রকমের মানে আনন্দ। ভাইজান আমার, এটা যদি ক্ষণেকের আনন্দ হয়, এটা যদি 5 বছরের আনন্দ হয়, তাহলে বাপজান চিরকালের জন্য ওকে জান্নাতে যেতে হবে, জান্নাতে থাকতে হবে। ওর আমল নামা যদি ওর ডান হাতে পড়ে যায় জান্নাতি, তাহলে ওর অবস্থা সেদিন কি হতে পারে? আদর করে, যত্ন করে, সম্মানের সহিত ওকে জামাই আদরে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। কত আদর, বলার সীমা নাই। আপনি বুঝতে পারছেন, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আমার ভাষাই আমি প্রয়োগ করতে পারছি না। কত আনন্দ সেদিন ওর ইজ্জত সম্মান হবে। সাধারণত একটা এমএলএ এমপি যদি আমার বাড়ি আপনার এলাকাতে আসে, আমার গ্রামে, তো যত ওর ভক্তরা আছে, আল্লাহ কত ওকে যেন লাইন দিয়ে সবাই মিলে দিচ্ছে, চতুর্দিক থেকে দাঁড়িয়ে আছে, আর সভাতেও ভাষণ দেওয়ার জন্য নিয়ে আসছে। কত আদর যত্ন, ওর পায়ের চপ্পলের ওর জুতোখানটাও পর্যন্ত মাটিতে ফেলতে দেয় না, তাকে কালীন বিছিয়ে তাকে আদর করে তাকে স্টেজে নিয়ে আসা হচ্ছে। সে তার চাইতে দ্বিগুণ বেশি আদরে তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে, জান্নাতি লোকটাকে। আল্লাহু আকবার। এবার আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন বলছে আর একটা লোক আর ভাগ হবে। কি? আল্লাহ বলছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিন নার। কোরআন বর্ণনা করলেন আর একটা ভাগ হবে। ওরা যেন কি হবে, ওদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাপজান আমার, এমন করে তাকে যেমন দেওয়া হবে, সেই সামন দিক থেকে নয়, পিছন দিক থেকে তার আমলনামাটা দেওয়া হবে। বাম হাতে আমলনামা দেবে। বন্ধুরে, যখন বাম হাতে আমলনামা লোকটার পড়ে যাবে, হাইরে আমার ভাইজান, ওই লোকটা যেন এত কান্না করতে আরম্ভ করবে, এত কান্না করবে, এত কান্না করবে, এত যেন আফসোস করবে বাপজান। আর ওই যে ডাইরেক্ট জাহান্নামের যেই গর্জন শুনতে পাবে, ওই জাহান্নাম যেন গর্জন করবে, নিঃস্বয়ং চোখে দেখবে, আর দেখে যেন অজর নয়নে ক্রন্দন করবে। শুধু তাই নয় আমার আব্বা জানে না, সেই লোকটা যে কাঁদবে, সেই দিন কে ওকে সান্ত্বনা দেবে? একটা সান্ত্বনা দেওয়ার মতন লোক থাকবে, অথচ সেই কিয়ামতের দিন ওকে সান্ত্বনা দেওয়ার মতো একটা লোক পাশে দাঁড়াবে না। আব্বাজান, আপনার মেয়েটাকে আপনি পরীক্ষায় বসিয়েছিলেন ম্যাট্রিকে, কারণ বশত সায়েন্সে ব্যাক চলে এসেছে। তো বাড়িতে মেয়েটা যখন খবর পেল যে আমি সায়েন্সে আমার ব্যাক এসেছে, তো হাইরে মায়ের কাঁদন রে।
মেয়ের কাঁদন শুনে আর নিজ চোখে দেখে বাবারও মন মানে থামতে পারে না, আর মাও কান্না করতে লেগেছে মেয়ের কান্নাতে, যে মেয়ে কান্না করছে আর বাপ মা কি আর বসে থাকতে পারে? বাড়ির যতগুলা মানে মালিক মুক্তা আছে, চাচা থেকে চাচি থেকে আর খালা থেকে ফুফু থেকে সবাই মিলে যেন সেই দিন দুঃখে মানে দুঃখিত সবাই মিলে যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। মেয়ে ঘরের ভিতরে বিছানায় পড়ে পড়ে কান্না করছে, হাইরে আমার সম্মান, কেন আমার ব্যাগ এসে গেল, কোন জায়গায় আমি মুখ দেখাবো, কেমন করে আমার বান্ধবীদের আমি এই বলে আপনার মেয়েটা কান্না করছে। মা এসে ওকে বুঝান দিল, আব্বা ওকে বুঝান দিল, কি বলে বুঝান দিল, হে পাগলি কাঁদিস না, যদি এই বাকার ব্যাগ এসেছে সরকার একটা সুযোগ দিয়েছে, সামনে বার তুই ব্যাগ সারিয়ে নিতে পারবে। হাইরে মুসলমান দলেরা, আল্লাহ ওয়ালারা শুনো না, এরে আমার বাপ জানেরা শুনুন, সেই কিয়ামতের দিন ওই লোকটার যে বাম হাতে আমলনামা পড়বে, আল্লাহু আকবার, এমন একটা লোক থাকবে না ওর পাশে যে ওকে সান্ত্বনা স্বরূপ তাকে শান্তি দেবে। বাপজান, আল্লাহ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমার তোমার বান্দা বান্দীদেরকে এইরকম আমার যতগুলা ভাই বোন এখানে বসে আছেন, মায়েরা, বাবারা, আব্বা জানেরা, এদের জন্য আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ গো, এইরকম কিয়ামতের দিন যেন লজ্জিত আমার ভাইয়েরা না হয়, আল্লাহ তুমি এইরকম বুঝার সকলকে তুমি তৌফিক দিন, বলেন একবার আল্লাহুম্মা আমিন। বাপজান, এবার আপনি আসুন, সময় হয়ে গেল, অর্ডার হয়ে গেল, ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও ওই লোকটাকে জাহান্নামের মাটিতে নিয়ে যাও। কোথায়? ওকে জাহান্নামের মাটিতে নিয়ে যাও, ওর স্থান জাহান্নাম হয়েছে, ওকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে, চলো ওকে জাহান্নামের মাটিতে নিয়ে যাও। বাপজান, এবার বলুন তো, ওই যে জাহান্নাম গর্জন করছে, এত গর্জন, বাঘের মতো গর্জন করছে, সেই জাহান্নাম গ্রাস করার জন্য, জাহান্নামীদেরকে নিজের পেটে ভরার জন্য, তারপরেও আপনি দেখুন ওই স্বয়ং চোখে লোকটা দেখছে, যাবে, যেতে চাইবে না। একটা ছাগল, আপনি মানে সকালবেলায় বৃষ্টি হয়েছে, তো এমন একটা জায়গা, সেই জায়গাতে হালকা জল ধরে গিয়েছে, জল এতটা জল পরিমাণ যে ওর ছাগলের গুঠি খান পর্যন্ত ভিজবে না, খুরটাও ভিজবে না, খুরখানাও ভিজবে না, তো ওইখানে পার করে আগামী আরেকটা জায়গাতে নিয়ে যাবেন ওকে ঘাস খিলাবার জন্য। তো ছাগলের একটা রীতিনীতি আছে, ওকে যদি একটু পানি পার করতে যান, তো ও যে এমন জুত করে দাঁড়িয়ে যাবে, 4-5 হাত ছিদ্রে, ও আর জলের দিকে যাবে না, পানিতে কোনো মতেও নামবে না। বকরি আলী রাগ করে ওকে ছেড়ে ওকে পান্তে নামাবে, ওই জন্য পান্তে নেমেছে, পানি নেই, কিন্তু ও তো আগে বুঝেনি, ওর যখন টুটি যখন ছিঁচড়ে চলে এলো, যখন প্যা প্যা করে চিৎকার করছে, আর যখন পান্তা নামিয়ে দিল, শেষ, পার হয়ে গেল। এই তো একটা জরুরি লাগলে যাকে খাতা জরুরি আছে, আপনারা তাড়াতাড়ি হোটেলে খানা খেলেন, হোটেল লাস্টে আছে, আপনারা যারা খানা খাননি তারা মেহরবানি করে খেলেন, হোটেল লাস্ট আছে, হোটেল বন্ধ নেই। বাপজান, অনুরূপ ওই যে ছাগলটা যেতে চাইছে না, কিসের কারণ? এই যে জলের কারণ, কারণ হলো এই যে জল আছে। তো ওই যে জাহান্নামীকে আল্লাহ অর্ডার করে দিলেন ফেরেশতাকে, যাও ওকে জাহান্নামের মাটিতে নিয়ে যাও।
যে সমস্ত যাদের বাম হাতে আমল নামা পড়েছে ওকে জাহান্নামের মাটিতে নিয়ে যাও। বন্ধুরে আমার, ওদেরকে দলভুক্ত করে দলের দল ওই যে ফেরেশতারা জাহান্নামের মাটিতে হাঁকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু বাপজানেরা আমার, ও যেতে চাইবে না, এদিকে ওদিকে পালাবার চেষ্টা করবে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুযুহু ফাগুল্লুহু তুম্মাল জাহিমা সাল্লুহু তুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, যাও যাও, যারা জাহান্নামী সার্টিফিকেট পেয়েছে, খুযুহু, ওদেরকে গিয়ে ধরো, ফাগুল্লুহু, এবং ওদের কি করো, গলাতে পায়ে যেন বেড়ি লটকিয়া দাও। ওই যে 70 হাত 70 গজ জিঞ্জির দিয়া ওদেরকে যেন সুন্দর করে যেন চোর বাঁধা করে বেঁধে দেওয়া হবে। ওই 70 গজ জিঞ্জির দিয়ে লেপটিয়া তাকে বাঁধা হবে। আমার আব্বা জানেরা, আমার ধনেরা ভাইরা আমার, আপনারা দেখেছেন ওই যে যারা জেল ঘরে কয়েদখানায় কয়েদিরা থাকবে, ওদেরকে একনা যেন জিঞ্জির দিয়ে বেড়ি দিয়ে সুন্দর করে কোষে তাকে বেঁধে দেওয়া হবে। কিসের কারণে? ওই জিঞ্জির খানা যেন অনেকটা ওজন থাকবে। এই ওজন তার গলায় লাপটিয়ে দেওয়া হবে, ঘাড়ে লাপটিয়ে দেওয়া হবে, বেড়ি পরিয়ে দেওয়া হবে, পায়ে লাপটিয়ে দেওয়া হবে। এতটা ওজন থাকবে বাপজান, যাতে ও ছুটে গেলে যেন দৌড়িয়া পালাইতে না পারে। ওই অনুরূপ ওই রকম করে ওর গলায় যেন বেড়ি পরিয়ে দেওয়া হবে, পায়ে যেন জল ধরনের বেড়ি পরিয়ে দেওয়া হবে। পরিয়ে দেওয়ার পর ওই লোকটাকে টানতে টানতে জাহান্নামের মাটিতে নিয়ে যাবে। জাহান্নামে নিয়ে যাওয়ার পর আল্লাহ বলে দিলেন, যাও জাহান্নামে ওকে নিয়ে যাও। জাহান্নামের মাটিতে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে কি করো, ওকে যেন ওই জাহান্নামের সিন্ধুকের ভিতরে ভেড়ে দিয়ে তাকে খাম্বার ভিতরে খাম্বাতে যেন বেঁধে দিয়ে সুন্দর করে ওকে বেঁধে রেখে দাও। আগুনের সিন্ধুকে তাকে বেঁধে দেওয়া হবে। আমার বাপজান, কি এমন বেইজ্জতি! আল্লাহু আকবার! তাহলে চিন্তা করেছেন তাদের এটা অবস্থা হবে যারা জীবনে কোনোদিন আল্লাহকে বিশ্বাস করেনি। কেমন? ওই লোকটার নাম ধরেনি মুসলমান, কানের মুসলমান হতে পারে, নাম ধরেনি মুসলমান, শুধু নামে মুসলমান, কিন্তু দেখো ওই লোকটা
আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আপনার বাবার পেয়ে ওই যে জাহান্নামকে জ্বালাতে আরম্ভ করে দিলেন। ভাইরে, ওরে আমার মায়েরা, একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর ধরে 1000 বছর জ্বালানো হলো। জাহান্নামকে জ্বালানো 1000 যখন পূর্ণ হয়ে গেল, বন্ধুরে, ওই আগুন জ্বলে 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 তার যেন রঙটা যেন লাল হয়ে গেল, এত লাল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, হে আমার ফেরেশতারা, দেখো আমার মরক তো জাহান্নামের আগুন হয় না, তোমরা আমার তাকে তোমরা জ্বালাতে লাগো। যুবউকিবা আলাইহা আলফা সানাতিন, আমার 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালানো বান্দান আমার যখন 2000 পূর্ণ হয়ে গেল, ওই জাহান্নামের আগুন এমন হয়ে গেল তার মুখখানা জ্বলে 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 ওর রঙটা পাল্টিয়ে যেন রডের যেমন আলো দেখতে পাচ্ছেন সাদা, নবী আমার বলছেন হাত্তা আবিয়াদা, তার রং যেন